বন্ধুরা, আজকে আবার নতুন করে একটা ব্লগ শুরু করছি। তো হাই, এখন কত কাজ পড়ে আছে। আজকে আবার খাবো নিরামিষ। নিরামিষ খেতে হলে এখন সব কিছু ধোয়া মাজা সব কিছু করতে হবে। আর কালকে কালকে বানানো হয়েছিল চপ। এই যে কত চপ বানিয়েছি, ব্রেড পকোড়া বানিয়েছি, এগুলো সব পড়ে আছে। এখানে ভাত পড়ে আছে। বন্ধুরা বলো তো, নিরামিষ খাবো আর এত খাবার পড়ে আছে, তা এগুলো যদি শেষ না করে তাহলে আমি ধোয়া মাজা না করে আমি কি করে রান্না করব? এখনো স্নান করতে হবে, ধোয়া মাজা করতে হবে। এখন প্রায় বাজে 11:30 বাজে। বাসনপত্র ধুয়ে নিই। এই যে একজনা ওঠে বা ফোনের পেছনে পড়ে গেছে। আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ। এখানে তো বৃষ্টির তো নাম নেই, অথবা রোদ একবারে ফাটিয়ে রোদ দিচ্ছে, এত রোদ। আজকে প্রথম সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। সবাই নিরামিষ খাচ্ছে, পুজো দিতে যাচ্ছে। আমি কি করছি, এখনো পর্যন্ত আমার ঘরের কোনো কাজকর্ম হয়নি। এখন কাজগুলো সেরে নিই, কত কাজকর্ম আমার পড়ে আছে। খাবারটা কি গরম করে দেবো? ভাতে বা চপ দিয়ে? ঠিক আছে। পেঁয়াজি নেই তো বাবা? ভাত ভেজে দিচ্ছি, ছেলে মেয়ে খেয়ে নেবে, তাহলে অন্তত আমার ভাত চপ এইগুলো শেষ হয়ে যাবে। ছেলে মেয়ে সকালবেলা যদি টিফিনটা না করে না, মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে কি দেবো কি দেবো। আর আজকে যেহেতু নিরামিষ, তো বাইরে কিছু ডিম এনে খাওয়াতে পারছি না। সেই জন্য কালকে চপ ছিল আর ভাতটা ভেজে ওইটার মধ্যেই চপগুলো ভেঙে একটু রাইসের মতো করে দিচ্ছি। যেরকম জিরা রাইস করে সেরকম ভাবে করে দিচ্ছি। এখানে ভাতটা ভাজা হচ্ছে। কি করবো, কালকের চপ ছিল, কালকে রাতে আমি চপ বানিয়েছি। অনেকটা পরিমাণে চপ বানানো হয়ে গেছিল, যতটা খাওয়ার হয়েছে আমরা খেয়েছি, আর বাদ বাকি বেশি হয়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ, তো আমিও খাবো না আর তোমাদের দাদাভাইও খাওয়াবে না। তো সেই জন্য ছেলে মেয়ে খেয়ে নিলে কোনো দোষ নেই। তো ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি। এটাকে যেরকম জিরা রাইস করে সেরকম চপ দিয়ে এটাকে ভেজে, চপ তেল দিয়ে একটু ভাতটাকে ভেজে ওইটার মধ্যে চপগুলোকে ভেঙে দিয়ে এখন এটাকে ভাজা হচ্ছে। ভাজা করে ছেলে মেয়ে খাওয়া হয়ে যাবে সকালের টিফিন। তারপরে এখন আমার এই রান্নাঘরের পুরো গোছগাছ করে গ্যাস চুলা টুলা সব সাফ সাফাই করে তারপরে বাসনপত্র ধুয়ে আমি স্নানে যাই। স্নান সেরে এসে তারপর আবার বাদ বাকি রান্না করতে হবে। আর এরকম করে আপনাদের ঘরেও যদি কোনো সময়, এরকম করে যদি তোমাদের ঘরেও যদি কোনো সময় যদি চপ বেঁচে যায়, তাহলে এরকম করে রাইস ভেজে ভাত ভেজে খেতে পারো। ভীষণ ভালো লাগে, ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। আর এরকম করে ভাত ভাজা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো ভীষণ ভালো লাগে। আমাদের কিছু ভাজা পোড়া থাকলেই আমরা এরকম করে রাইস করে, এমনকি ডিম রাইস করেও আমরা খাই, তো ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখবে, ভালো লাগবে। গরম গরম রাইস বানানো হয়ে গেছে, ধোয়া ওঠা।
এখন ছেলে মেয়েকে দিয়ে দিই, ওরা খেয়ে নি। ওর বাবা ওর গরম গরম খেয়ে নে, ভালো লাগবে। বন্ধুরা স্নান সারা হয়ে গেছে, এখনো সিঁদুর করলাম না। স্নান সেরে এত গরম ধরে গেছে কি বলবো, মানে পুরো ঘাম ঘাম হয়ে গেছে। মানুষ বলে স্নান করলে নাকি ঠান্ডা লাগে, আমি স্নান করে এসেছি পুরো শরীর গলা দিয়ে ঘাম বেরোচ্ছে। মাথা টাথা আশ্রিয়ে নিয়ে তারপর রান্নায় ঢুকবো। রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি চুলের থেকে জল বেরোচ্ছে। এখন যদি এই চুলটাই জড়িয়ে রাখি তো চুল থেকে গন্ধ বেরোবে। একই তো গরমকাল, তারপরে যদি আবার চুলটা যদি বেঁধে রেখে দিই তাহলে চুলের থেকে না বিচ্ছিরিভাবে গন্ধ বেরোবে। সেই জন্য চুলটাকে আগে একটু শুকিয়ে নিই, শুকিয়ে নিয়ে মাথা টাথা আঁচড়াবো, সিঁদুর করবো, তারপরে রান্নার দিকে যাব। কি জল বেরোচ্ছে চুল থেকে। স্নান সেরে এসে পাখা নিচে বসতে দারুণ লাগে, কি বলবো, এত ভালো লাগে, শরীরটা এত ফ্রেশ লাগছে ধারণার বাইরে। এখন চুলটা শুকিয়ে নিয়ে তারপর রান্নায় যাব। এখানেই বসে বসে চুলটাকে শুকিয়ে ফেললাম, মাথা আঁচড়াইনি, সিঁদুরটা পরে ফেলেছি। কত সুন্দর দেখতে পাচ্ছি, চুলটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে চুলটা। আর পাখার নিচে বসেছিলাম দেখে চুলটা শুকিয়ে গেছে। এখন এই গরমের মধ্যে যদি চুলটা আমি বেঁধে রাখতাম না, চুল শুকাতো, আর নিচে রান্না করতে গেলে পুরো চুলের গুঁড়ার ভিতরে ঘাম হয়ে চুলটা একেবারে ভিজে যেত। আর এতে কি হয়, চুলটা ড্যামেজ হয়ে যায় পুরোভাবে, আর চুলটা প্রচণ্ডভাবে ছেড়ে। সেই জন্য আগে যে সবাইকে বলছি, বন্ধুরা তোমাদেরকেও বলছি, মাথা ঘষার পরে চেষ্টা করবে যতটাই টাইম যদি ব্যস্ত থাকো তারপরেও 2 মিনিট হলেও একটু টাইম বের করে একটু যদি পাখার সামনে যদি চুলটাকে এইভাবে খুলে বসা যায় তাহলে কিন্তু চুলটা সম্পূর্ণ গুঁড়াগুলো শুকিয়ে যায়, তাহলে চুলটা ঝরবে কম। আর যদি তোমরা যদি মনে করো না টাইমের অভাবে, অনেকেই দিদি ভাইরাও করে এরকম, যে টাইমের অভাবে চুলটা ভিজে চুলটাই জড়িয়ে বেঁধে নিয়ে রান্না করতে চলে গেল, বা বাকি সংসারের কাজ তো বন্ধুরা আছেই। আর মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলের মধ্যে, আর চুলটাই যদি আমাদের যদি না থাকে তাহলে কি আর ভালো লাগে বলো। সেই জন্য সবার আগে কি করতে হবে, আগে স্নান সেরে এসে চুলটাকে যে করেই হোক শুকিয়ে নাও। শুকিয়ে নিলে তাহলে কি হয়, চুলটা ভালোভাবে মাথার মধ্যে চুলের গোড়াগুলো শুকিয়ে যায়। আর চুল বাঁধলে চুলের গোড়াগুলো নরম হয় না, এতে চুলটা ঝরে না। তো আমার কথা যদি মনে থাকে বন্ধুরা, আমার কথাটা মনে রাখবে আর চেষ্টা করবে এরকমভাবে করার। আর ঠিক আছে, খাবারটা নিয়ে যেতে একটু। এই মেয়েটা তো কিছুই করেনি, মেহনত কাজ ছিল। আর তো ফের পাপাকে বললি না? আমার ঘর তো বাবা জীবনে শুনবে না। না কেন? শুনে না তো। দাদা আজকে আমি বলবো।
আগেকারের মানুষরা কিন্তু ভাজা মুগের ডাল মানেই ভাজা, আগেকারের মানুষরা না দিয়ে রান্না করত। আমার ডাল বসানো হয়ে গেছে। ঝটপট করে রান্না করে নিলাম, গরম ধরে গেছে রান্না করতে গিয়ে। তো রান্না করলাম এই যে পাতলা পাতলা করে মুগ ডাল, এই ডাল হয়েছে, বেগুন ভাজা করলাম, আর এখানে আলু ভাজা করলাম, আর এই যে ভাত করেছি। আর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। ওয়েদারটা কত সুন্দর হয়ে গেছে না বন্ধুরা, দেখো ওই দিকে কি মেঘ পড়েছে, এইদিকে তাকাও, ওইদিকে তাকাও। ওই যে ওদিকটায় প্রচুর প্রচুর পরিমাণে মেঘ করেছে, আর এইদিকে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এত ভালো লাগছে এখন ওয়েদারটা, বাইরেটায় মনে হচ্ছে কি এখন নাচি, ছমছম করে নাচি, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। এই যে মনে হচ্ছে এক্ষুনি ঝপঝপ করে বৃষ্টি নামবে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই আসছে, খাবার দিয়ে নেব। এখনই বলে দিয়েছে তাড়াতাড়ি করে খাবারটা রান্না করতে, খাবারটা ঢালতে, খাবার ঢেলে নিই, মানে খাবার দিয়ে নিই। খাওয়া দাওয়া সেরে ওপরে এসে বসে গেছি, আর ওপরের ওয়েদারটা এত সুন্দর। তা আর হ্যাঁ কই তো কিছু দেখা যাচ্ছে না। ওপরের ওয়েদারটা এত সুন্দর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এত সুন্দর মেঘ করেছে। জানি না বৃষ্টিটা হলে তো ভালো কথা, হবে কিনা তাও জানি না। তো আমরা বাইরে বসে আছি, ছাদের উপরে উঠে আমরা বসে আছি, এবার বৃষ্টির জন্য অপেক্ষা করছি। যদি বৃষ্টি আসে তো ভালো কথা। দেখি কতক্ষণ বসা যায়। এইভাবে আমার ছেলে এসে আমাকে বিরক্ত করছে। এটা কি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এইভাবে আমার ছেলে ফোনের জন্য বিরক্ত করছে, এটা কি ঠিক করছে? এতটুকু ছেলে এখন কোথায় খাওয়া দাওয়া করে ঘুমাবে, আর দেখুন এই অবস্থা, এই হচ্ছে অবস্থা। আর ওই যে আরেকজন ওই যে আরেকটা ফোন নিয়ে বসে আছে। আমাদের ঘরে সারাক্ষণ এই চলছে, ফোনের পর ফোন, আমাকে একটু ফোন দেয় না। এই যে ফোন নিয়ে নিচ্ছে, ফোন নিয়ে নিচ্ছে আমার থেকে। বন্ধুরা, আমি সেই থেকে ছাদে ছিলাম, এখন যাই গিয়ে দেখি যে ওরা কি করছে। ওই যে ওরা পড়তে বসেছে, ওই যে আমাকে না বলে ওরা পড়তে বসেছে, ওরা উদ্ধার করেছে আমাকে না বলে পড়তে বসা। এই তো ওই যে আমার দুটো বাচ্চা আমাকে এত ভদ্র, আমি কিছু বলিনি, তাতেই ওরা পড়তে বসে গেছে। ঠিক আছে, আমার ফোনটায় চার্জ নেই, তাই আমি এখন নিচে যাচ্ছি, গিয়ে ফোনটা চার্জ লাগাবো। সেই থেকে মৌসুমটা এত সুন্দর ছিল, বৃষ্টি তো হলো না, মনে হলো এক্ষুনি বৃষ্টিটা নামবে, কিন্তু বৃষ্টির বেলায় কোথায়, ঝিরিঝিরি করে এক একটা ফোঁটা। আমি দিল্লিতে আসার পর থেকে এরকমই বৃষ্টি আমি দেখতে পাচ্ছি, মানে গ্রামে যেরকম অঢালা বৃষ্টি একদম লাগাতার যেরকম বৃষ্টিটা হয়, আর এক সকালবেলা নামলে আর বৃষ্টি থামার আর নামগন্ধ নেই, মানে পচিয়ে দেয়, সেরকম বৃষ্টি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না যে সকালবেলা নামবে আর সেই বৃষ্টিটা সারাদিন চলবে, সেরকম বৃষ্টি নেই। মানে আসে ওই 2-3 মিনিট আর কি, ঝপঝপ করে একবার বৃষ্টি নেমে গেল, বাস হয়ে গেল, ওইখানেই শেষ। তারপরে কি সারাদিনের জন্য বিভৎস গরম, এত পরিমাণে গরম যা সহ্য করা যায় না। বৃষ্টি না হলে একরকম গরম, আর বৃষ্টি পড়লে তাহলে সেই গরমটা শরীরে মেনে নেওয়া যাচ্ছে না, চিপচিপ গরম, আর মানে ভাবসা গরম। তো এইখানে সেরকমই, মানে সন্ধ্যেবেলা, এখন সন্ধ্যে হয়ে গেছে দেখে গরমটা একটু কম আছে, সূর্যটা ডুবে গেছে। আর যদি সূর্য না ডুবতো তাহলে গরমটা অতিরিক্ত থাকতো।
তো এই যে বাইরের ওয়েদারটা এখন এরকম আছে, মানে সন্ধে প্রায় হয়ে গেছে। গ্রামে তো এতক্ষণে সন্ধে হয়ে গেছে। এখন কটা বাজে ঠিক জানা নেই, তাও প্রায় 7টার মতো বাজে, তাই না শ্রেয়া? 7টা বাজে। তাহলে এটা এখন যদি কলকাতা হতো তাহলে এতক্ষণে সন্ধে হয়ে যেত, অন্ধকার হয়ে যেত। তো এটা দিল্লি দেখে এখনো পর্যন্ত বেলা আছে, এতটাই বেলা আছে যে 7টা বাজে, এখনো কতটা বেলা। তো যাই হোক, আমাদের এখানে মৌসুমটা তো এখন ঠিক আছে, জানি না কালকে আবার কীরকম মৌসুম দেখাবে, তার জন্য নিজেকে রেডি রাখতে হবে। এখানের মৌসুমটা খুবই মানে বোঝা যায় না কখন কীরকম মৌসুম হতে পারে। সকালবেলা থেকেই দেখা গেল আমার মৌসুমটা খুব সুন্দর, আবার দেখা গেল সকাল থেকে একদম ফাটিয়ে রোদ, মানে বুঝতে পারছি না এখানে কখন কীরকম ওয়েদার হয়। তো যাই হোক, ঠিক আছে, খারাপ ভালো মিলিয়েই আমাদের চলতে হবে এখন। ঠিক আছে, আমি ফোনটা এখন চার্জে দিচ্ছি, আবার ফিরে আসছি রাতে। ফ্রেন্ড, তো রাত এখন বাজে 11:15 বাজে। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। রাতে আমাদের রাতের ডিনারে এই যে ভাতে ভিন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে ডাল আছে, এই যে বেগুন ভাজা আছে একটু, আর একটু আলু ভাজা আছে, সাথে এই ডাল আছে, ডালটা গরম করেছি। তো এখন ব্যাস এইগুলো দিয়েই রাতের ডিনারটা সারা হবে। আর আমার এগুলো কিছু খেতে ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে, সেই জন্য আমি এগুলো খাবো না। যেহেতু মুগ ডাল করেছি আজকে, আর মুগ ডালে প্রচণ্ড পরিমাণে গ্যাস, তো ওই মুগ ডালটা আর খাবো না। আর আলু ভাজা, বেগুন ভাজা এইগুলো দিয়েই মিলিয়ে ঝুলিয়ে সবার খাওয়া হবে। আমি তো আমার জন্য আমি ভিন্ডি সেদ্ধ দিয়েছি, ভিন্ডি সেদ্ধ দিলে আর কিচ্ছু চাই না খাবার, এত ভালো লাগে আমার ভিন্ডি সেদ্ধ। তো তোমাদের মধ্যে কে কে ভিন্ডি সেদ্ধ খাওয়া পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ প্রিয় ভিন্ডি সেদ্ধ। এই যে আমি ভিন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি, দারুণ খাবো, আমার আর কিচ্ছু চাই না, আমার মাংসও ফেল হয়ে যায় আমার ভিন্ডি সেদ্ধর কাছে। তো যে যে ভিন্ডি সেদ্ধ খাওয়া পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।